This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা। সকাল 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার। নজর রাখতে হবে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। আর অসুস্থতার কারণ দেখিয়ে ধনখড়ের হঠাৎই ইস্তফা ঘিরে জোর জল্পনা। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তাই কি ধনখড়ের ইস্তফার অন্যতম কারণ, নাকি আলোচনা না করে বিচারপতি বর্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ হঠাৎ নেওয়ায় গোল বাঁধল? রাজধানীর অল ইন্ডিয়া এখন জোর জল্পনা চলছে। কেন্দ্র চেয়েছিল বিচারপতি বর্মার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে, কিন্তু ধনখড় হঠাৎই ঘোষণা করেন বিরোধী বেঞ্চের 50 জন সাংসদের সই করা ইমপিচমেন্ট মোশন পেয়েছেন। ট্রেজারি বেঞ্চের সঙ্গে আলোচনা না করে বিরোধী পক্ষের মোশন গ্রহণ করায় চরম অস্বস্তিতে পড়ে সরকার পক্ষ। এরপরই উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই ইস্তফা দেন ধনখড়। আরো একবার জানাই আপনাদেরকে, উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই ইস্তফা জগদীপ ধনখড়ের। স্বাস্থ্যের কারণ উল্লেখ করেছেন, আমি জানি না কি রাজনীতির ব্যাপার হতে পারে, অন্য পদেও যেতে পারেন। এটা আমাদের চিন্তার বিষয় নাই, আমাদের বিচারের বিষয় নাই, রাষ্ট্রপতি দেখছেন। और क्या कारण है आज नड्डा जी ने उपराष्ट्रपति जी यानी सभापति की चेयर का जो वाक्य सभापति को बोलना होता है कि नथिंग इज गोइंग ऑन द रिकॉर्ड, ये संसदीय कार्य मंत्री सदन में खड़े होकर के बोल रहे थे, जो कि उनका अधिकार नहीं था। वो उपराष्ट्रपति जी का अधिकार या सभापति का अधिकार ले रहे थे। ये किस्सा क्या है? 1 महीने बाद दो लोग 75 साल के भी होने जा रहे हैं। मोहन जी भागवत ने स्वयं कहा कि 75 साल के बाद लोगों को अपना रास्ता चुन लेना चाहिए। कहीं ये सब चीजें, ये इस्तीफे के दौर उसी तरफ तो नहीं जा रहे? जो इस्तीफे की बात है, तो जो हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के, तो इसमें हम लोग क्या बोल सकते हैं? किसी का व्यक्तिगत फैसला है और स्वास्थ्य को लेकर के है, तो क्या राजनीति के मायने निकालें इसमें? আর জগদীপ ধনখড়ের এই ইস্তফায় জল ঘোলা বৈঠকে বিরোধী পক্ষ। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে বিরোধী দলের সংসদীয় দলের যারা নেতারা রয়েছেন তারা। বৈঠকে উপস্থিত আছেন রাহুল গান্ধী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও, মূলত কোন কোন বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে? দেখো, গত ডিসেম্বর মাসে বিরোধীদের তরফ থেকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে এই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনা হবে, এবং সেই মোতাবেক শুধুমাত্র আলোচনা নয়, তার পাশাপাশি খসড়া তৈরি হয়ে গিয়েছিল ইমপিচমেন্ট মোশনের, এবং তা মুভ করার জন্য পদক্ষেপ শুরু হয়ে গিয়েছিল। এর আগে একটি ইমপিচমেন্ট মোশন ফাইল পর্যন্ত করা হয়েছিল, কিন্তু তাকে সেটাতে ত্রুটি থাকায় তা গ্রহণ হয়নি। সেই বিরোধীরাই আজকে যখন জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করেছেন, তখন তার পদত্যাগের নেপথ্যে অসুস্থতার কারণ ছাড়াও আর কোনো কারণ আছে কিনা সেই বিষয়টি জানতে তারা অত্যন্ত তৎপর। এবং তারা যে কথা বলছেন যে গতকাল যখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয় দুপুর 12:30টার সময়, সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে সেই বৈঠক বিকেল 4:30টার সময় আবার হবে। বিকেল 4:30টার সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা তারা আসেননি। দীর্ঘক্ষণ জগদীপ ধনখড় তিনি অপেক্ষা করেন, এবং তার কাছে যেহেতু কোনো খবর ছিল না যে কেন জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু আসেননি, সেই কারণে তিনি বৈঠক স্থগিত করে দিতে বাধ্য হন। এবং গতকাল সন্ধ্যে 7:30 পর্যন্ত বিরোধী সাংসদদের ফোন ধরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিকে বিরোধীরা এখন কিভাবে ব্যবহার করবে, সরকারকে কোনো রকম আক্রমণ করা হবে কিনা, চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভা কিভাবে চলবে, এই এক্ষেত্রে বিরোধীদের ঘুঁটি সাজানোর জন্যই কিন্তু আজকের এই বৈঠক করা হয়েছে। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময়। 2027 সাল পর্যন্ত মেয়াদ ছিল ধনখড়ের। মেয়াদ শেষের 2 বছর আগে পদত্যাগ করলেন। 2022 সালের অগস্ট মাসে উপরাষ্ট্রপতির পদে নির্বাচিত হন জগদীপ ধনখড়। সোমবারও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন। সংসদের অধিবেশন চলাকালীন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। এবারে রাজ্যসভা চালানোর যাবতীয় দায়িত্ব ডেপুটি চেয়ারম্যান হরিবংশের ওপরে থাকবে। হরিবংশ জেডিইউ সাংসদ, ধনখড়ের পদত্যাগে অনিবার্য উপরাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের আকস্মিক এই ইস্তফায় জোট রাজনীতির অপ্রত্যাশিত জাঁতাকলে মোদী সরকার। জোট রাজনীতির দায়বদ্ধতা এবারে কি নিজের প্রার্থী দাঁড় করাতে পারবে বিজেপি? যেহেতু ডেপুটি চেয়ারম্যান পদ জেডিইউর হাতে আছে, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু দাবিদার হয়ে উঠলে কিভাবে ঘর সামলাবে বিজেপি, তৈরি হয়েছে জল্পনা।
আর এবারে আমরা একবার নজর রাখি খড়গপুরের দিকে। খড়গপুরে আবারও সক্রিয় দিলীপ ঘোষ, তৎপরতা বাড়িয়েছেন অপরদিকে হিরণও। ভোটের আগে কাজের খতিয়ান তুলে ধরতে চান জানালেন খড়গপুরের বিজেপি বিধায়ক। এবং খড়গপুরের মানুষের সমস্যা জানতে সোশ্যাল মিডিয়ায় বার্তা হিরণের, দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারও। মানুষের সেবা করতে কে বারণ করেছে, পাল্টা প্রশ্ন দিলীপের। মানুষ চাইলে খড়গপুর থেকেই ভোটে লড়ার বার্তা। খড়গপুরের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে। খড়গপুরে সেখানে দিলীপ ঘোষ সক্রিয় হতেই হিরণের তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গিয়েছে, অন্তত এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলছেন যে ভোটের আগে কাজের খতিয়ান তুলে ধরতে চান, জানালেন খড়গপুরের বিজেপি বিধায়ক। খড়গপুরে মানুষের সমস্যা জানতে সোশ্যাল মিডিয়ায় বার্তা হিরণের, দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারও। মানুষের সেবা করতে কে বারণ করেছে, পাল্টা প্রশ্ন দিলীপের। মানুষ চাইলে খড়গপুর থেকেই ভোটে লড়ার বার্তা দিয়েছেন তিনি। খড়গপুরের মানুষ সুখ, সমৃদ্ধি এবং শান্তি পাক। আমি গত 4 বছর ধরে খড়গপুরের জন্য কি কি কাজ করেছি সেগুলো শীঘ্রই আপনাদের সবাইকে জানাবো, বিস্তারিতভাবে আপনারা সব জানতে পারবেন। এবং আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবাইকে দিয়েছি, শুধুমাত্র খড়গপুরের মানুষরা আপনারা মেসেজ করবেন এবং সেই মেসেজেতে আপনি আপনার নাম, কোন ওয়ার্ড এবং আপনার সমস্যা বা পরামর্শের কথা লিখে পাঠাবেন। আমি বা আমার টিম আমরা সর্বান্তভাবে চেষ্টা করব যে আপনার সমস্যার সমাধান করার এবং আপনার পরামর্শ নিয়ে আমরা খড়গপুরের আরো কি উন্নয়ন করতে পারি সেটাও আমরা চেষ্টা করব। ভালো কথা, মানুষের সেবা করতে না বলবো। দল কি চায়, দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। 2026-এ কি খড়গপুরে আপনি পাঠ করতে চান? এরকম তোমরা যদি বলো চেষ্টা করবো। কাড়াকাড়ি বিজেপির মধ্যে কে দিলীপ বাবু না হিরণ, কে কাড়াকাড়ি করবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। আমরা একদম অত্যন্ত মাথা ঠান্ডা করে ভাবছি খড়গপুর সিটটা এবারে আমাদের জিততে হবে। আমরা এবারে জিতবো। 2টো টার্ম আমরা খড়গপুর জিততে পারিনি, মাঝখানে বাই ইলেকশন জিতেছিলাম, আবার খুব সামান্য ভোটে, গতবারে মাত্র 2500 ভোটে হেরেছি। তবে এবারে খড়গপুরটা জেতার দোরগোড়াতে আছি আমরা, খড়গপুর জিতবো। এবং এটা তো দেখো দিলীপ ঘোষ কি বললেন সেই ব্যাপারেও আমাদের মাথা ঘামানো নেই, আর হিরণ কি বললেন। তবে আমি নিশ্চিত বিজেপি এবারে হারবে, শুধু খড়গপুর নয়, ওই 2টো জেলার 15টা সিটেই ওরা হারবে নিশ্চিত হবে। টার্গেট 2026, আর এই 2026-এ দিলীপ ঘোষ নাকি হিরণ? বিধানসভা ভোটে কাকে চাইছে খড়গপুরের মানুষ, শুনুন একবার। দিলীপ ঘোষ হলে ভালো হয়, হিরণকে দিয়ে কি হবে? দিলীপ ঘোষ লোকটা সত্যি আমাদের এখানে এসে দিলীপ ঘোষ হলেই ভালো হয়। ভালো হয় কি বলছেন বলুন? ওই দিলীপ যা বললো, দিলীপ ঘোষ হলে আমাদের কাজ হবে বলে মনে হয় না। কাজের লোকই আছে, আমরা দেখছি তো এতদিন। হিরণকে তো ঠিকই খুঁজে পাওয়া যাবে না। দিলীপ ঘোষ আসা ভালো হবে, কেননা নতুন লোককে দিলে কাজ হবে, পুরনো লোক কোনোদিন কাজ করবে না, পকেট ভরবে। दिलीप घोष या दादा चाहिए, दिलीप दादा। क्यों? अभी हिरन कुछ काम का नहीं है। लास्ट 4 इयर्स तो हिरन यहाँ पर एमएलए था। क्या किए? दिलीप घोष सबसे मिलता है, सबसे खबर लेता है। हिरन का कोई पता आज तक देखा नहीं, हम लोग देखा ही नहीं हिरन को। দিলীপ দা জিন্দাবাদ। দিলীপ ঘোষ কেন? আমাদের কাছের লোক, সব সময় আমাদের কাছে পৌঁছে, সুখে দুঃখে সব সময় পেয়ে যায় ওনাকে। হিরণ তো গত 4 বছর ধরে এখানকার বিধায়ক আছে, কিন্তু বিধায়ক আছে, কিন্তু দিলীপ দাকে আমরা নিজের মতো মনে করেছি। দিলীপ ঘোষ বা হিরন নাকি? হ্যাঁ, হিরন কাজ করছে। আর একদিকে যখন খড়গপুরে দিলীপ ঘোষ নাকি হিরণ, সেটা নিয়ে একটা রীতিমতো যুদ্ধ বলা যেতে পারে চলছে, ঠিক তখনই আহেরি টলাতে ফেরিঘাটে দিলীপ ঘোষকে নিয়ে পোস্টার পড়েছে। 21শে জুলাই যারা দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিলেন, এটা তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান, এমনই লেখা রয়েছে এই পোস্টারে। আহেরি টলার গঙ্গাপাড়ে এই পোস্টার পড়েছে। নাম না করে কি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল দিলীপ ঘোষের অনুগামীদের? প্রকাশ্যে কেউ কিছু না বললেই দিলীপ শুভেন্দুর মধ্যে একটা চাপা সংঘাত চলছে বলেই দলীয় সূত্রের খবর। গতকালই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানের দিনই খড়গপুরে আলাদা কর্মসূচি সেরেছেন দিলীপ। এই আবহে এই পোস্টার ঘিরে চর্চা আরও বেড়েছে। কিছু লোক গত কয়েকদিন ধরে মাননীয় দিলীপ ঘোষের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করছিল। তাদের জন্য একটা বিষয় কি, আপনারা মাননীয় দিলীপ ঘোষের বিষয়ে যে কুরুচিকর মন্তব্য করছিলেন, কি দিলীপ ঘোষ নাকি তৃণমূলে মঞ্চে চলে যাবে, 21শে জুলাই চলে যাবে, তৃণমূল জয়েন করছে, আপনাদের লজ্জা লাগা উচিত। আর লজ্জা লাগার পর আপনারা আসুন এই আইরিটোলা ঘাটে ঝাঁপ দিন, ঝাঁপ দিয়ে
এই অ্যাগ্রিটোলা ঘাটে ঝাঁপ দিয়ে শপথ নিন কি আগামী কোনো দিন বিজেপি পুরনো নেতা কর্মীদের এরকম কোনো কুরুচিকর মন্তব্য করব না।